প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ত্রিপুরার গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাকা ঘরের স্বপ্ন পূরণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল। 18 নম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রায় 500 জন প্রকৃত ও যোগ্য উপভোক্তার হাতে নতুন পাকা ঘরের আনুষ্ঠানিক অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে স্থানীয় এলাকার এক বিশাল অংশের অসহায় মানুষের মাথার উপর পাকা ছাদ পাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে, যা সমগ্র এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার সম্মানীয় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান ফুরন শাখা, পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপভোক্তা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে যোগ্য উপভোক্তাদের হাতে ঘরের সরকারি অনুমোদন পত্র তুলে দিয়ে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিভিন্ন জনকল্যাণমুখী কাজের খতিয়ান তুলে ধরেন। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য বক্তারা জানান, ডাবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্যই হল সমাজের অন্তজ ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আন্তরিক প্রয়াসে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মাথার উপর একটি পাকা ছাদ গড়ে তোলার স্বপ্ন আজ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কোনো রকম রাজনৈতিক ভেদাভেদ না করে একদম প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তাদের দোরগোড়ায় সরকারি প্রকল্পের যাবতীয় সুফল পৌঁছে দিতে বর্তমান সরকার দায়বদ্ধ এবং আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমুখী ধারা অব্যাহত থাকবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন। আমরা ত্রিপুরাতে আমরা আমাদের 1 ডজন ট্রেন আমরা এখান থেকে শুরু করেছি সারা ভারতের সমস্ত জায়গায়, যাতে ট্রেনের যোগাযোগে আমাদের এই ত্রিপুরা রাজ্যের গরিব মানুষরা যেতে পারে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে, তারা যেন তাদের পরিবারের যে মুমূর্ষু রোগী নিয়ে বাইরে যেতে পারে, ট্রেনে গেলে অল্প খরচায় চলে যাওয়া যায়। আমাদের ছাত্র ছাত্রীরা যেন বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, এই যে যোগাযোগটা আমরা বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা চিন্তা করে, তার জন্য কেউ আমাদেরকে বলেনি আমাদের ট্রেন লাগবে ট্রেন লাগবে। আমরা করেছি, বিজেপি সরকার করেছে, মাননীয় নরেন্দ্র মোদীজি করেছে। আজকে আপনারা কত রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেইগুলি এটাকে বলে রাজনীতি। এই কারণে আমরা রাজনীতিতে এসেছি। রাজনীতিতে জোর করে থাকার জন্য আসিনি, জনগণকে ঠকানোর জন্য আসিনি, জনগণের সাথে প্রতারণা করার জন্য আসিনি, জনগণকে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে ললিপপ দেখিয়ে জনগণকে ধ্বংস করার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি। ভারতীয় জনতা পার্টি এসেছে জনগণের প্রকৃত সেবা করার জন্য। ভারতীয় জনতা পার্টি এসেছে সমাজের উন্নয়নের জন্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।